প্রিয় দশম শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই যাদের এখনো ইতিহাস পরীক্ষা হয়নি তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 10, বিষয় ইতিহাস, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ঊনবিংশ শতকের ভারতে প্রথম রাজনৈতিক সংগঠন ছিল। উত্তর হবে অপশন ক, জমিদার সভা। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। উত্তর অপশন ক, জগদীশ চন্দ্র বসু। পরের প্রশ্ন, শেষ মোগল সম্রাট ছিলেন। উত্তর হবে অপশন খ, দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট কোয়েশ্চন নম্বর 4, ছাপাখানার জনক হিসাবে পরিচিত। উত্তর অপশন খ, জোহানেস গুটেনবার্গ। পরের প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি এঁকেছিলেন। উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। উত্তর 1817 সালে। নেক্সট কোয়েশ্চন নম্বর 7, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম। উত্তর হবে অপশন ঘ, সোশ্যালিস্ট। পরের প্রশ্ন, মোপালা বিদ্রোহ হয়েছিল। উত্তর অপশন খ, মালাবার অঞ্চলে। নেক্সট কোয়েশ্চন নম্বর 9, জাতীয় শিক্ষা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। উত্তর হবে অপশন গ, প্রসন্ন কুমার ঠাকুর। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। উত্তর হবে অপশন খ, 1920 সালে। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন। উত্তর অপশন ক, বাবা গরিব দাস। পরের প্রশ্ন, ভারতে হাফ টোন পদ্ধতি প্রবর্তন করেন। উত্তর অপশন ক, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। নেক্সট কোশ্চেন নম্বর 13, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল। অপশন ক, কাস্তে। অপশন খ, কোদাল। অপশন গ, লাঙল। অপশন ঘ, নিড়ানি। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো 2 এর দাগে। 2 এক কথায় উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, 1857 গ্রন্থটি রচনা করেন কে? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, ঠিক না ভুল নির্ণয় করো। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। উত্তর ঠিক। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? উত্তর হবে রাসবিহারী ঘোষ। নেক্সট কোশ্চেন নম্বর 5, কে কোথায় কবে প্রথম ভারতে মে দিবস পালন করেন? উত্তর 1923 সালে 1 মে মাদ্রাজে শ্রমিক নেতা সিঙ্গার ভেলু চেট্টিয়ার ভারতে প্রথম মে দিবস পালন করেন। পরের প্রশ্ন, কত সালে লাহোর কংগ্রেসের অধিবেশন বসে? উত্তর হবে 1929 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে প্রমথনাথ বসু। নেক্সট, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি তোমাদের ইতিহাস পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবে। পরের প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর কবি কাজী নজরুল ইসলাম। এবার চলে এসো 3 এর দাগে। 2 অথবা 3টে বাক্যে উত্তর দাও। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ তোমাদের 3 এর দাগে 2 মার্কে 4টে প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? উত্তরটি দেখে নাও। পঞ্চানন কর্মকার ধাতুর উপর নকশা খোদাইয়ের জীবিকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছেনি দিয়ে কাটা বাংলা হরফ তৈরি করেন। এই হরফেই হ্যালহেদের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয়। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? উত্তর, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঠাকুর বাড়ির সদস্য। সমসাময়িক বিভিন্ন সমস্যাকে তিনি ব্যঙ্গাত্মকভাবে তার চিত্রে ফুটিয়ে তুলেছিলেন। তার চিত্রগুলির মধ্যে শঙ্কর জাতের বাঙালি, রূপান্তর প্রভৃতিতে ঔপনিবেশিক সমাজের প্রতি তীব্র শ্লেষের বহিঃপ্রকাশ পাওয়া যায়। এই সকল চিত্রে ব্রিটিশ কর্তৃক মানবাধিকার লঙ্ঘন,
বাঙালিদের ঔপনিবেশিক আদব কায়দার প্রতি ভালোবাসার মতো সামাজিক পরিবর্তনগুলিকে তিনি তীব্র ব্যঙ্গের সাহায্যে প্রকাশিত করেছিলেন। পরের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? উত্তর, ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1837 সালে। একে বলা যায় ভারতের সর্বপ্রথম রাজনৈতিক সংগঠন। এই ল্যান্ড হোল্ডার সোসাইটিতে প্রথম সভাপতিত্ব করেন রাধাকান্ত দেব। এর গড়ে ওঠার উদ্দেশ্য ছিল মূলত জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা। পরের প্রশ্ন, কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর, ভারত সভার উদ্দেশ্য ছিল সর্বভারতীয় স্তরে সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ করা, বিশেষ করে হিন্দু ও মুসলিম শ্রেণীর মধ্যে মৈত্রীর প্রসার ঘটানো ও দেশে একটি শক্তিশালী জনমত গঠন করা। পরের প্রশ্ন, কেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়? উত্তর, গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা 1928 খ্রিস্টাব্দ নাগাদ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল। এর কারণ ছিল হ্যালি প্রথা, তুলোর দামের পতন এবং মুম্বাই সরকার কর্তৃক প্রথমে 30 ও পরে 22% রাজস্ব বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন? উত্তর, শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কি? উত্তর, কমিউনিস্টদের বিরুদ্ধে ব্রিটিশদের কঠোর দমন নীতির অন্যতম উদাহরণ হলো মিরাট ষড়যন্ত্র মামলা। বিংশ শতাব্দীর 20-এর দশক থেকে বামপন্থীদের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী শ্রমিক আন্দোলন ব্যাপক রূপ ধারণ করে ও তাতে ব্রিটিশ সরকার ভীতি হয়ে কমিউনিস্টদের বিরুদ্ধে বহু কঠোর দমন নীতি গ্রহণ করতে শুরু করে। এই উদ্যোগে 1929 সালে এস.এ. ডাঙ্গে, মুজাফফর আহমেদ সহ 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয় ও তাদের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়। নেক্সট, দাগ নম্বর 4, 5 থেকে 7টি বাক্যে 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4 করে। প্রথম কোশ্চেন, টিকা লেখো, মহারানীর ঘোষণাপত্র। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্বন্ধে কি জানো লেখো। নেক্সট কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? নেক্সট কোশ্চেন নম্বর 4, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ বিটিআই এর ভূমিকা লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, 15 থেকে 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। 8 গুণ 1 সমান 8, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 8 মার্কের একটি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময়ে শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কি ছিল? নেক্সট প্রশ্ন নম্বর 2, ভারতবর্ষে জাতীয়তাবোধের বিকাশে অবনীন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও। তাহলে ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।